অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কবুতরের পাখ কিভাবে বাঁধবো। তো কবুতরের পাখ বাঁধার সব থেকে সহজ হলো পদ্ধতি এই যে সেফটি পিন। এই যে প্রথমে এই 10 নাম্বার ফেদার নিবেন, ঠিক আছে? 10 নাম্বার ফেদারটা নিবেন, নিয়ে এই যে এখানে একটা সেফটি পিন এই তো এরকম করে দিলেন, দিয়ে এটাকে ঘুরাইতে হবে, না হলে পাখ ঠিক জায়গায় বসবে না। ঘোরানোর পরে প্রথম দিন নেবেন 10টাই প্রাইমারি ফ্লাইট, কারণ ওর কনফিডেন্সটা নষ্ট করা জরুরি যে ও উড়তে পারে। 5টা 4টা বাঁধলে কিন্তু ওই পাশের বাসায় লাফ দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার আরেকটা পাখ বেঁধে দেখাচ্ছি। তো প্রথমে যখন 10টা পাখ নিবেন, ও উড়তে গিয়ে উড়তে পারবে না, তখন ওর কনফিডেন্সটা নষ্ট হবে। এই কনফিডেন্সটা নষ্ট করা জরুরি, না হলে কি হয়, ওই অল্প করে পাখ বাঁধলে ও উড়ে উঠলে ওই পাশের বাসায় গিয়ে পড়ে, বাসার পেছনে জঙ্গলে গিয়ে পড়ে, এক একজনের এক এক রকম, কারোটা রাস্তায় গিয়ে পড়ে, নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই যে পিন মারলাম, ঠিক আছে? এখন পিন মারার একটা বেনিফিট কি, এই নিচ দিয়ে যে নতুন ফেদারগুলো হবে বের হবে, সেটা পিনের বাইরে দিয়ে উঠবে বেশিরভাগ সময়। দেখেন খেয়াল করে। আচ্ছা, আপনি ওইটা বাইরে দিয়ে উঠবে। আর আরেকটা কথা কি, আপনি ইচ্ছা করলে 2 দিন যখন ও উড়ার চেষ্টা করে আর পারবে না, তখন ওর এরকম করে ফেদার বের করে দিবেন। এরকম করে বের করে দিলে, মানে এই যে এভাবে ফেদারটা ধরে বের করে দিবেন। তাহলে কি হলো, এভাবে আস্তে আস্তে 7-7 বা 6-6 দিতে পারেন। ওর কিন্তু অলরেডি কনফিডেন্স মানে আর নেই, ও কিন্তু আর উড়ে উঠবে না। কিন্তু 6-6, 5-5 বা 7-7 এভাবে দিলে হবে কি, ও বাসার মধ্যে কিছুটা উড়াউড়ি করে জায়গা চিনে যাবে, যে কোথায় বসতে হয়, ওর ঘর কোনটা, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি ওকে উড়াই দিয়ে দেখাচ্ছি যে দেখেন এই কবুতরটা আর উঠতে পারবে না। তার আগে পাখাটা দেখাই, এই যে এরকম, এই যে এইরকম দেখেন। আচ্ছা, ওকে আমি খোলাও খুব সহজ, এই যে সেফটি পিন যেভাবে খোলে। একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হলো, যদি দেখেন এই যে এই কবুতরটাই এই যে এই ফেদারটা চেঞ্জ করবে, তাহলে এই ফেদারটা না দিয়ে এই ফেদারটা বাঁধবেন। আমার একবার কি হয়েছিল, এই চেঞ্জ করবে এই ফেদারটা দিছি, পালক পড়ে গেছে, 2 পাখা থেকে সেফটি পিন খুলে কবুতরটা উড়ে হারায় গেছে। আচ্ছা, আমি একে উড়াই দিই একটু।